আরে বান্ধবী পাইছে রে। আরে বান্ধবী পাইছে রে। মুখ দেখছি, হ্যাঁ হ্যাঁ ধরে আছে একসাথে পাই গেছে। আমরা মানে আমরা বিভিন্ন সামাজিকভাবে আমরা অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের ইয়ে আসছে। আমরা আমাদের ইসলামের নির্দেশে পুলিশ সহ পুলিশ সহ আমরা সিনিয়র অফিসার বেশ কয়েকজন সহ আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষ সাড়ে থানার যে ক্যাপাসিটি আপনারা জানেন, সাড়ে ছোট্ট থানা ভবনটা অত্যন্ত ছোট, তাদের হাজতখানাও অত্যন্ত সীমিত। এই জন্য আমরা আমাদের ডিভিশনের মধ্যে বিভিন্ন থানায় মানে যারা আটক করেছে তারা যেন ইয়েটা পায়, তাদের স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক থাকে, তাদের যেন মানবাধিকার ঠিক থাকে, সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে অভিযান করেছে বিএনপির ডিভিশন। অভিযানটা কি অধীনে মিরপুর ডিভিশনের অফিসাররা মিলে আমরা অভিযান পরিচালনা করছি। এই যে একটি মানে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ করছেন, এই বিষয়টা গণমাধ্যম থেকে আড়াল করার কারণে আমরা কিন্তু ওখানে প্রচুর, আমরা যখন নিয়ে আসি প্রত্যেকটা আসামি আমরা গণমাধ্যম কর্মীদের সামনে থেকে নিয়েছি, হাজার হাজার, মানে আপনারা জানেন যে ওখানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবার তারা লাইভ করেছে, এবং আমরা যে আমাদের অভিযানটা পরিচালনা করছি সেটারও আমরা ফুটেজ আমাদের যেসব অডিও ক্যামেরা সেটা ধারণ করেছি, যাতে কোনো কিছু নিয়মতান্ত্রিক মানে অনিয়মতান্ত্রিক কোনো কিছু যেন না করে। অপরাধী তো অপরাধী, সে নারী হোক বা পুরুষ, ওখানে গণমাধ্যম কর্মীদের নারীদের কোনো ফুটেজ নিতে দেওয়া হয়েছিল না কেন? নারীদের ক্ষেত্রে আমরা অবশ্যই সংবেদনশীল হবো, আমরা নারীটা মায়ের জাত বোনের জাত, তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের যে ইয়েটা সংবেদনশীলতা সেটা আমাদের রক্ষা করতে হবে। অভিযানটা কি অভিযোগের ভিত্তিতে করা হয়েছে নাকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করেছেন? ভ্রাম্যমাণ আদালত থাকে এবং অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। থ্যাংক ইউ। কালকে কখন নাগাদ তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা